নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, সঙ্গে আমি সুস্মিতা। শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। দেশের অন্যতম প্রধান শৈবতীর্থ হুগলি জেলা তারকেশ্বরের তৃণমূলের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় শাসাচ্ছেন স্থানীয় বাঙালি দোকানদারদের। এমনটাই অভিযোগ তুলেছেন স্থানীয় ব্যবসায়ীদের একাংশ। অথচ তৃণমূল দলনেত্রীর পক্ষ থেকে বারংবার কড়া বার্তা দেওয়ার পরেও শাসক দলের বিরুদ্ধে গিয়ে রামেন্দু বাবুর মতো কিছু তৃণমূল নেতারা হুমকি দিয়ে চলেছেন সাধারণ খেটে খাওয়া মানুষগুলোকে। দলনেত্রী যখন ভিন্ন রাজ্যে বাঙালি সুরক্ষা সম্পর্কে একের পর এক প্রশ্ন তুলে যাচ্ছেন, তখনই বাংলার বুকে বাঙালি ব্যবসায়ীদের ধমকাচ্ছে, চমকাচ্ছেন এবং শাসাচ্ছেন তৃণমূলের একাধিক নেতা ও কর্মীরা। কিন্তু এই শাসানি কেন? This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে যখন একের পর এক উঠে আসছে বাঙালিদের হেনস্থা করা বিভিন্ন প্রমাণ, ঠিক সেই সময় বাংলার বুকে দাঁড়িয়ে শুধুমাত্র রাজনৈতিক টানাপোড়েনের শিকার হচ্ছে রাজ্যের মধ্যে থাকা সাধারণ খেটে খাওয়া মানুষগুলি। এর পাশাপাশি সম্প্রতি তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়ের দ্বারা একটি ফুটেজ দেখানো হয়েছে, যেখানে নৃশংসভাবে অত্যাচারের শিকার হতে হচ্ছে হরিয়ানায় অবস্থানরত বাঙালিদের। এমতো অবস্থায় নিজ রাজ্য থেকেও বাঙালি সত্যিই কি সুরক্ষিত? যখন জননেত্রী বাঙালি অস্মিতাকে জাগানোর কথা তুলে ধরছেন, ঠিক অন্য ধারে দলীয় কর্মীদের থেকে দেখা যাচ্ছে এক ভিন্ন আচরণ। বাংলার মানুষ যখন একদিকে কর্ম শিক্ষার সন্ধানে ভিন্ন রাজ্যে পাড়ি দিয়ে অতিরিক্ত প্রাসাদিকতার শিকার হচ্ছে, অনুরূপে পশ্চিমবঙ্গ থেকেও অপমার বাঙালির মনে ভীতি তৈরি করা হচ্ছে, যেন ভারতের বুকে থেকেও পৃথকীকরণের সম্মুখীন হচ্ছে বাঙালি জাতিকে। নন্দীগ্রামের বাসিন্দা যিনি তারকেশ্বরের একটি দোকানে কর্মরত, তাকে রীতিমতো শাসাচ্ছেন তারকেশ্বরের বর্তমান বিধায়ক রামেন্দ্র সিংহ রায়। এই সম্পূর্ণ ঘটনাটির ফুটেজ ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যখন সরব হয়েছেন বাঙালি অস্মিতা রক্ষার্থে, ঠিক সেই মুহূর্তেই তারই দলীয় নেতাদের এক অংশ বাঙালি ব্যবসায়ীদের ওপর তখন একের পর এক হেনস্থার উদাহরণ তৈরি করেছে। আসন্ন বিধানসভা ভোটে যে সময় দামামা বেজে উঠেছে, ঠিক সেই সময় শাসক দলের একাংশ নেতা ও কর্মীর এমন আচরণ কি দলের বিরুদ্ধে জনমত গড়তে যথেষ্ট নয়? এরকম আরো খবরের আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।